আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব চমৎকার একটি মাল্টিমিটার দেখাবো, যেটা দেখতে ইউনিক এবং খুব চমৎকার কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি মাল্টিমিটার। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সানশাইন কোম্পানির DT24R মডেলের একটি মাল্টিমিটার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মাল্টিমিটারটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এটার যেই ফাংশনগুলো কিভাবে ইউজ করবেন এবং কি কি বিষয় এটা দিয়ে আপনারা মেজারমেন্ট করতে পারবেন, সব কিছু। প্রথমে আমরা এই সুন্দর বক্সটাকে আনবক্স করে নিচ্ছি। ফার্স্টে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা এই মাল্টিমিটারটা কিভাবে ইউজ করতে হবে, কি কি ফাংশন এটাতে পাবেন, সব কিছু এখানে লেখা রয়েছে। তো এরপর হচ্ছে আমরা যেটা পাবো, এটার সাথে দুইটা ব্যাটারি থাকে, যেটা আমি অলরেডি মিটারের সাথে লাগিয়ে নিয়েছি। এটার সাথে রয়েছে দুইটা মাল্টিমিটার কেবল, যেটা দিয়ে আমরা ভ্যালুগুলা মেজারমেন্ট করতে পারবো, এবং রয়েছে আরেকটি টেম্পারেচার মাপার ওয়্যার। সেই সাথে এটার সাথে একটি সার্টিফিকেট রয়েছে সানশাইন কোম্পানির, যেটা আমাদের প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের মূল মাল্টিমিটার, ফোন সার্ভিসিংয়ের কাজের ক্ষেত্রে যেই মাল্টিমিটারটা আমরা ব্যবহার করতে পারবো। প্রথম অবস্থায় যখন আপনারা কিনবেন, এর সাথে দুইটা ব্যাটারি থাকে, দুইটা ব্যাটারি লাগিয়ে নিলে এই মিটারটা সরাসরি অন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মিটার, দেখেন এটা এখানে অটো অন হয়ে গেছে, এবং এটার যে ডায়ালের মতো যেটা রয়েছে, এটাকে এই ঘুরাইলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু মুড চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা একটা আনকমন। মিটারের এই যে নবটা রয়েছে, এটাই মূলত এটাকে একটা ইউনিক বৈশিষ্ট্য দিয়েছে, যার কারণে এটা দেখতে খুব ভালো লাগতেছে, এবং এটার ডিজাইনটা একটু অন্যরকম। আমরা সাধারণত যে মিটারগুলো ইউজ করি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, এবং এটার মডেলটা আপডেট। তো আজকে আমরা এইটার কিভাবে ইউজ করতে হয়, কি কি ফাংশন আমরা এটাতে পাবো, সব কিছুই বিস্তারিত দেখব। তো ফার্স্টে দেখেন, এখানে যখন আমরা অন করব মিটারটা কিন্তু যে অটো মোডে থাকবে। অটো মোডে কী কাজ করা হয়, এটা আমি ফার্স্ট মিটারটা খুলেছি, এখন আমি এই অটো মোডে কী হয় এই বিষয়টা একটু দেখব। তো চলুন আমরা এটা দিয়ে মাপামাপির কাজটা শুরু করি। ফার্স্টে আমরা এই ওয়্যারগুলোকে খুলে নিচ্ছি, এবং এগুলাকে আমরা মিটারের সাথে কানেক্ট করে নিব। যেমন এটার যে কানেকশনের সিস্টেমগুলো হচ্ছে, এই যে নিচ দিয়ে আমরা এখানে যেটা কম লেখা রয়েছে, এই যে কমে আমরা কানেক্ট করব হচ্ছে কালো ওয়্যারটা, এটা থাকবে কমের মধ্যে, ওকে। আর লাল সেটা কানেক্ট করব হচ্ছে আমরা এই যে ভি প্লাস হচ্ছে ওহমের যে চিহ্ন এইখানে, মানে ভোল্টেজ ওহম, এই ফাংশনে আমরা লালটা কানেক্ট করব, ওকে। আমরা এটা কানেক্ট করে নিয়েছি। এখানে দেখতেছেন যে মাল্টিমিটারগুলো আমি অলরেডি ব্যবহার করতেছি। এখানে আরেকটি মাল্টিমিটার রয়েছে, এটা হচ্ছে DT24 Pro মডেলের একটা মাল্টিমিটার। আর আমরা আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে DT24R। তো চলুন আমরা এটার ব্যবহার বিধি কীভাবে ব্যবহার করতে হয় বিষয়গুলো দেখে নেই। ফার্স্টে আমরা হচ্ছে মিটারটাকে অন অফ করব। তো তার জন্য হচ্ছে আমরা এই যে মাঝখানে যেই লাল বাটনটা দেখতেছেন, এটা চাপ দিলে এটা অটোমেটিক অন হয়ে যাবে, যেটা অলরেডি অন হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে মুডটা চেঞ্জ করবো। এটার সাইডে যে রাউন্ড শেপের চাকার মতো রয়েছে, এটাকে আমরা ঘুরাইলে কিন্তু আমাদের মুডটা চেঞ্জ করতে পারবো। তো এই জিনিসটাই মূলত এটাকে ইউনিক একটা বৈশিষ্ট্য এই মাল্টিমিটারের। আর এটা ছাড়াও আমরা কিন্তু এইখান দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন এই যে আমরা যখন এটা চাপ দিব, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ওকে। আমরা চেঞ্জ করলাম। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া। যেমন এখানে আমাদের হচ্ছে ক্যাপাসিটর মাপার NF মোড, এখানে হচ্ছে ডায়োড এবং বাজার দুটো একসাথে, এখানে হচ্ছে ওহম মোড, এখানে হার্জ এবং টেম্পারেচার একসাথে। তো আমরা এখন ফার্স্টে আমরা যেটা মাপবো সেটা হচ্ছে একটা ডায়োড ভ্যালু আমরা বের করব। আমরা এখন ব্যাটারি কানেক্টরটা মাপবো ডায়োড মোডে। তো এটা হচ্ছে আমাদের ভিভ্যাট, যেখানে আমরা ভ্যালু পাচ্ছি 0.380। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেটা কিনা অটোমেটিক শব্দ করতেছে, এবং এটা হচ্ছে 0 ভ্যালু আসছে, তার মানে এটা গ্রাউন্ড। এরপর আমরা মাপ দিলাম হচ্ছে আইডি এবং
আমাদের থার্মাল লাইন, যেখানে আমরা যথারীতি ভ্যালু পাচ্ছি অটোমেটিক। এখানে আমাদের যে ডায়োড এবং বাজার দুটো অটোমেটিক দেওয়া আছে। এই মুহূর্তে আমরা এই মিটারটা দিয়ে একটা ক্যাপাসিটর মাপবো, ক্যাপাসিটরের ভ্যালু কত সেটা আমরা বের করব। তো এটা করার জন্য আমরা এই ডায়ালারটাকে ক্যাপাসিটরের মোডে নিয়ে আসছি, যেটা হচ্ছে এনএফ মোড। তো আমাদের কাছে এই মুহূর্তে আরেকটা বোর্ড রয়েছে, এটা হচ্ছে একটা স্যামসাংয়ের বোর্ড। তো এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতেছেন, আমরা হচ্ছে একটা ক্যাপাসিটর মেপে এটার ভ্যালুটা এখন বের করব। আমরা এই ক্যাপাসিটরের ভ্যালু বের করতেছি। আমরা ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরলাম, এখানে চলে আসছে 26 মাইক্রোফ্যারাড, 26.20 এরকম, মানে 26 ধরা যায়, 26 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এটা হচ্ছে একটা রিমোটের ব্যাটারি। তো এই ব্যাটারিতে এখন কত ভোল্ট রয়েছে সেটা আমরা এখন এই মিটারের সাহায্যে নির্ণয় করব। যেমন এখানে দেখতেছি আমরা 1.3 ভোল্ট, 1.6 ভোল্ট, মানে ঠিক মতো ধরাতে এখন অ্যাকুরেট ভোল্টটা দেখাচ্ছে। আমরা ভালোভাবে ধরি, এই যে ভালো, এখন কিন্তু একদম ভোল্ট যেটা আছে এটা একদম ফিক্সড আছে। কারণ মিটার দিয়ে যখন আমরা কোনো পার্টস মাপবো, কোনো কম্পোনেন্ট মাপবো, তখন কিন্তু এই দুইটা যে নব রয়েছে এগুলা কিন্তু একদম সূক্ষ্মভাবে পয়েন্টে ধরতে হবে, তাহলে কিন্তু অ্যাকুরেট ভ্যালু বা অ্যাকুরেট মানটা আমরা দেখতে পাবো। তো এই ছিল DT24R মডেলের মাল্টিমিটারের একটা ছোট রিভিউ। এই মিটারটা সম্পর্কে বলতে গেলে পার্সোনালভাবে আমার কাছে ভালো লেগেছে, এটার যে ইউনিক ডিজাইন সেইটা, এবং এটা দিয়ে আমি আরও একটা বিষয় লক্ষ্য করছি যে খুব ফাস্ট এটা দিয়ে ভ্যালুটা শো হয়। একটা ক্যাপাসিটর মাপ দিলে দ্রুত রিডিংটা চলে আসে। আর আরেকটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এটাতে যে সাউন্ডটা হয় বিপ মোডে, এই সাউন্ডটা মোটামুটি একটু লাউড, অন্যান্য মিটার থেকে একটু লাউড আমি পেয়েছি। তো এই মিটারটা সম্পর্কে আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর যারা মিটারটা সংগ্রহ করবেন ভাবছেন, তারা হচ্ছে গুলিস্তান হল মার্কেট জিটেল শোরুম থেকে আপনারা হচ্ছে এটা সংগ্রহ করতে পারেন। আমি দোকানের অ্যাড্রেস ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, দীর্ঘদিন মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে কাজ করেন, বাট মাল্টিমিটার সম্পর্কে নলেজ একটু কম রয়েছে, হ্যান্ড স্কিলে একটু প্রবলেম রয়েছে, যেমন আইসি রিলেটেড কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছেন না, তো তারা চাইলে আমাদের 15 দিনের একটা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স রয়েছে, সেই মাস্টার কোর্সটা আপনারা করতে পারেন। এই মাস্টার কোর্সের মধ্যে আমরা আইসি লেভেলের যে কাজগুলো রয়েছে, মাল্টিমিটার, স্কিমেটিক ডায়াগ্রাম, একদম ডিপ লেভেলে আপনাদেরকে শিখিয়ে দিব। সম্পূর্ণ আপডেট টুলসের মাধ্যমে কিন্তু আমরা যে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সটা আছে, একদম আপডেট টুলসের মাধ্যমে আমরা করিয়ে থাকি। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা মাস্টার কোর্সে জয়েন করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জয়েন হইতে পারেন। আমাদের 10 রমজানে নতুন ব্যাচ শুরু হবে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সের উপরে। এছাড়াও যারা পরবর্তীতে জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের নেক্সট যেই ব্যাচ হবে এই ব্যাচের ডেটটা আপনারা জেনে নিতে পারবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।